তো মিঠুনদার জন্য একবার জোরে হাততালি হয়ে যায়। এই মিঠুনদার শেষে কাছে মিঠুনদা, ঠিক আছে? মিঠুনদাকে বলে সংক্ষেপে কিছু বলার জন্য। গুড ইয়েনেস আজাদি মর্নি হয়নি কিন্তু গুড ইয়েনেস আজাদি মর্নি। অর্থাৎ আজাদি কথার অর্থ কি? আমরা ভারতবর্ষের স্বাধীনতা দিতে এসেছি, আর্থিক আজাদি, আর্থিক স্বাধীনতা সবাই যাতে পেতে পারে এখান থেকে, সেই এর জন্য আমরা ইয়েনেসকে এগিয়ে নিয়ে যাব। তো আমার যার হাত ধরে আসা আমার আপ্যায়ন প্রদীপ স্যার এবং সুস্মিতা ম্যাম এবং আমাদের গ্রেট লিডার যিনি ঋদ্ধি স্যার, এনাদের জন্য একটা জোরদার এবং যিনি আমাদের এই প্ল্যানটা নিয়ে এসছেন, যিনি আমাদের বটবৃক্ষের মতো আমাদের মাথার উপরে আছেন, বাবুল স্যার এবং বিউটি ম্যাম, এনাদের জন্য জোরদার। এখন ওনারা যদি না থাকতেন হয়তো আমরা এটা পেতাম না। তো ওনাদের সত্যি উনি ভগবান রূপে মানুষের হয়ে এসছে। তো কি আর বলবো, এখানে সাকসেস পেতে গেলে শুধু একটা জিনিসের দরকার, মিটিং সেমিনার যে ওয়ার্ক করবে তো সাকসেস ততটাই দূরে থাকবে। আর মিটিং সেমিনারে যদি আসে অবশ্যই সাকসেস পাবে, এটা আমি গ্যারান্টি দেব যে 1 বছর মিটিং সেমিনার ওয়ার্ক করবে না তার লাইফ পরিবর্তন হয়ে যাবে, এটা গ্যারান্টি। আর কারণ দেখুন, আমরা যদি ঘর থেকে না বেরোই তাহলে আমরা সাকসেসটা পাবো কি করে? তো ঘর থেকে বেরোতে হবে। যেমন একটা গল্প দিয়ে বলি, একটা ব্যাঙ, তো সেই একটা কুয়োর ভিতরে মানুষ, ঠিক আছে? উনি তো জীবনে কোনো দিন মানে উপরের অংশ দেখেনি, পৃথিবীর যে কেমন পৃথিবীটা। তো কুয়োর ভিতরে মানুষ, তো একটা সমুদ্রের ব্যাঙ লাফাতে লাফাতে গিয়ে কুয়োর ভিতরে পড়ছে। তো পড়ার পরে ওখানে না, উনি তো সারা পৃথিবী আর কি সমুদ্র তো অনেক বড়, ওনার তো রিল্যাক্সে ওখানে দিন কাটিয়েছে। তো কুয়োর ভিতরে পড়ার পরে ওইটুকু জায়গার ভিতরে না উনি শুধু লাফা চাপা করছে। তা কুয়োর ভিতরে যে ব্যাংকটা ছিল ওই ব্যাংকটা বলছে, আপনি কোথায় ছিলেন, এখন লাফালাফি করছেন কেন এর ভিতরে? তো বলছে, আমার এইটুকু জায়গার ভিতরে আমি নড়াচড়া করতে পারছিলাম। তো বলছে, আপনি কোথায় ছিলেন? তা বলছে, আমি ছিলাম সমুদ্রে। বলছে, সমুদ্র আর কাকে বলে? বলছে কি, সমুদ্র তো আপনি দেখেননি কোনোদিন, কি করে দেখাবো আপনাকে, বলবো কি করে, আপনি তো দেখেননি। তো বলছে, সমুদ্র নাই, কুয়োর ভিতরে যে ব্যাংকটা, বলছে সমুদ্রের ব্যাংক কে বলছে যে আপনি কুয়োর থেকে নাকি ডবল বড় হোক তার বেশি আর হবে না সমুদ্র। যথারীতি উনি কিন্তু কুয়োর ব্যাংকটা কোনোদিন দেখেননি, পৃথিবীর অংশটা কেমন, সমুদ্রই কেমন দেখেনি। এর জন্য বলছে এর থেকে ডবল বড় হোক না তার বেশি তো আর হবে না। তো বলছে, আপনি তো দেখেননি, তো কীভাবে আপনাকে বলবো? তো বলছে, ডাবল না, 10 ডবল বড় হোক তার বেশি তো আর হবে না। তো অর্থাৎ ঘরের থেকে যদি ঘরে থাকি তা ঘরের মর্মটাই বলবেন, বাইরের মর্মটা কখনো বুঝতে পারবে না বাইরে কি আছে। আমরা যদি সারা জীবনে কুয়োর ভিতরে পড়ে থাকি তাহলে বাইরের জগৎটাকে দেখতে পাবো না। তো সবাই কি সমুদ্রে যেতে চান? সমুদ্রে যেতে চান? যেতে চান তাহলে সমুদ্রে থাকলে সমুদ্রের গভীরতা, ওখান থেকে আপনি লরি জল নিন, তুমি কমাতে পারবেন। তো আমাদের ইয়েদেশটা একটা সমুদ্র, আপনি এখান থেকে কি চায় একটা মানুষ? এখান থেকে যা চায় তার স্বপ্নে সব কিছু পূরণ হবে, গাড়ি বাড়ি, বিদেশ ভ্রমণ এবং আর্থিক আজাদকে, যাকে অন্যকে সাহায্য করা। একটা বিজনেসই আছে শুধু অন্যকে সাহায্য করা, নিজের কথা ভাবলে হবে না। আমি ডাউন লাইনের কথা ভাববো। ডাউন লাইনের কথা যদি ভাবেন তাহলে বিজনেস আপনার হবে, আপনার কথা চিন্তা করা লাগবে না। এটা সত্যি, আমি এইরকম প্ল্যাটফর্ম পেয়ে আমি গর্বিত যে ইএনএসের মতো একটা সৎ বিজনেস এবং যে একজনের জন্য ভাবা যায় এর মতো সঠিক প্ল্যাটফর্ম আমার মনে হয় আমি এখনো দেখিনি। তো খুব ভালো একটা প্ল্যাটফর্ম। তো আমি এখানে সমাপ্ত করছি। ইরফানকে বলবো, ও যে এই যে সাকসেস পাচ্ছে এখন বোধহয় কোন র্যাঙ্কে? 5 স্টার এক্সিকিউটিভ। বাহ, হাততালি, 5 স্টার এক্সিকিউটিভ।
ইরফান 5 এক্সিকিউটিভ র্যাঙ্কে রয়েছে। ইরফানকে বলবো কিছু বলার জন্য নতুন পুরনো সবার উদ্দেশ্যে। দেখুন, প্রথমত আমরা এখানে যতজনই প্রেজেন্ট আছি সবার কিছু না কিছু স্বপ্ন, ড্রিম কিছু সবারই আছে। তেমনই আমারও ছিল যে এলএস থেকে একটা বিশাল কিছু একটা জায়গা করব, ইনকাম করব, 5 জনকে নিয়ে একসঙ্গে চলবো, ইনকাম দেবো সবাইকে। তো সেটা আমি করতে পেরেছি। তো সাকসেস পেতে গেলে প্রথমত সবাইকে একটা টিম ওয়ার্ক করতে হবে। আমরা কি করছি, একজনকে জয়েনিং করালাম, করানোর পরে কোনো ফলো আপ করছি না, জাস্ট প্রোগ্রামটা দিয়ে চলে আসছি, কিন্তু সেটা করলে হবে না। টোটালটা আপনাকে তার পিছনে কিছুদিন সময় দিতে হবে, ফলো আপ করতে হবে, কল করতে হবে, কথা বলতে হবে, তার সঙ্গে কি প্রবলেম ফেস করছে সেটা জানতে হবে। প্লাস আপনাকে সেইভাবে তাকে বোঝাতে হবে প্ল্যান সম্পর্কে। দেখুন, আপনি যদি ঠিকঠাকভাবে প্ল্যান না দিতে পারেন তাহলে সে কোনোদিনই জয়েনিং হবে না। প্রথমে আপনাকে প্ল্যানটা শো করতে হবে, নিজে নিজে শো করবেন, বাড়িতে বসে কিংবা কোনো একটা আপনাদের যে টিম মেম্বারগুলো থাকবে তাদেরকে দিয়েই করাবেন যে প্ল্যানটা কেমন লাগছে, শুনতে ভালো কি খারাপ, আমি ঠিকঠাক মতো বোঝাতে পারছি কিনা, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তা না হলে আমরা সাকসেস পাবো না এখান থেকে। এবং ইএলএস থেকে একটা হিউজ পরিমাণ ইনকাম করা যায়। তো আপনারা সেই ইনকাম করুন এবং অন্যকে সেই ইনকাম